হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রবিবারের একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। তো আজকে হচ্ছে 21শে জুলাই, আর 21শে জুলাই তোমাদের সাথে আমি এই ভ্লগটা শেয়ার করছি। জানি ভ্লগটা আপলোড করতে বেশ অনেকটাই লেট হলো, আসলে এডিটিং তো করতে দেরি হয়েই যায়। তাও তোমরা এই সুন্দর সকালটার সাথে আমার সাথে আমি কি করছি না করছি সবের সাথেই আর কি তোমরা সবসময় থাকো পাশে, এটাই আমি চাই। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি। আর জানো ফ্রেন্ডস, আমি ঘুম থেকে কটায় উঠেছি? আজকে আমি ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে 9টা বাজছে। আর কি সুন্দর আজকে টিপ টিপ বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল। আবার এখন জোরে বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টি পড়লেও তো কিছু করার নেই না, জামা কাপড় শুকাচ্ছে না, তাই বৃষ্টি কম কম পড়লেও ছাদের মধ্যে সবাই দেখছি জামা কাপড় রেখেই দিচ্ছি, সে যখন শোকাবে। এই দেখো, তো সকাল সকাল তো বেশ ভালো লাগছে, কারণ এই বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে বলে কিন্তু আমি অনেকগুলো মিনি ব্লগও করে নিয়েছিলাম। তারপর মিনি ভ্লগ, তারপর ইনস্টাগ্রামের রিল সব কিছুই মোটামুটি শ্যুট করে নিয়েছি। তো সব কিছু শ্যুট টুট করার পরে আমার মনে পড়ছে যে আমার তো এখনও চা খাওয়া হয়নি। তো চলো ফ্রেন্ডস, চাটা বানাই, আর চাটা বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করি। তার আগে এদিকে জানালাটা খুলে দিলাম। চা আমার হয়ে গেছে, চাটা চলো ঢেলে নিই। দুধ চা গরম গরম, তার সাথে দুটো বিস্কুট, আমার সেই বিস্কুট, সেই চিনি দেওয়া বিস্কুট। তো চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটার সাথে চাটা খাওয়ার মজাটাই অন্যরকম। তো তোমরা কে কে আমার মতো এরকম জানালার ধারে চা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ কিন্তু আমার প্রচুর কাজ, কালও প্রচুর কাজ ছিল। কাল তো দেখলে রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর আজকে কি বলো তো, আজকে আমার হচ্ছে মানে বাথরুম বলো, তারপরে বাড়িটা বলো, সব কিছুই পরিষ্কার করব। তো জানি আগে স্যাটারডে ব্লগটা তোমাদের সাথে অনেক দিন আগেই শেয়ার করেছি, কিন্তু শেয়ার করলেও আজকে বলে দিচ্ছি যে আমি আজকের দিনে কি করেছি না করেছি। তাই কালের সাথে কালকে যে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে ছেড়েছিলাম, যেটা অনেক দিন আগের ভিডিও, তো সব কিছু সেটার সাথে আর কি কম্বিনেশন করে কথাটা বলছি তোমাদেরকে, যে কাল কী করেছি আবার আজকে কী করেছি। কুলারটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করে দিলাম। কুলারটার পাশে যেখানে আমার আয়না থাকে, চিরুনি থাকে, সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে পর্দা আর এই জানলাগুলো পরিষ্কার করার পালা। এই পর্দা আর জানলাতে প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে, যদিও পর্দাগুলো আমি ওইভাবে তো ওয়াশ করতে পারি না, তবে যেটুকু পারি ওই ওপর আর কি পরিষ্কার করে দিই। আর এগুলো সব আমি একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে জানো তো ফ্রেন্ডস, নোংরা সব কিছু আর কি হয়েছিল, ধুলো বালি প্রচুর পরিমাণে জমেছিল। তো সেটার জন্য আর কি এরকম কানি দিয়ে আর কি একটা ছোট কাপড় দিয়ে আর কি করা। বিছানাটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। জানো ফ্রেন্ডস, ভাগ্যিস রথের মেলা থেকে এই ঝাঁটাটা কিনে এনেছিলাম, এটা আমি রথের মেলা থেকে এনেছি। এই ঝাঁটাটা ছাড়া না বিছানাটা পরিষ্কার করা আমার পক্ষে তো খুবই ডিফিকাল্ট, কি বলবো। বোন পারতো এটা ভালো করে টিছানাগুলো পারতে, আমি আবার পারি না। আমি ওই ঝাঁটা দিয়ে যা পারি একটু করে দিয়ে, আসলে সকালে আমার সেরকম সময়ও থাকে না। সকালে যে তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করব বা ভিডিও শেয়ার করব সেটা পারি না। দেখতে পাচ্ছ এইসব ফালতু জিনিস কতগুলো ছিল, কোটো বাটা এই সেই, এগুলো সব চলো একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আজকে কিন্তু বাড়িটা পরিষ্কার করব ভেবেইছি ভালো করে। আগের দিন চুলটুলগুলো ঝেড়ে নিয়েছি, আজকে আবার ভালো করে পরিষ্কার ধুলো ফুলো ঝেড়ে ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে দিচ্ছি। আর ঘরটা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও অনেকটা শান্তি লাগে। সেটা তোমাদের হয় কিনা বলো, তোমাদের কার কার এটা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। আমার তো ঘর পরিষ্কার মন পরিষ্কার লাগে। তো রান্নাঘরটায় তো রান্নাবান্না এখনও স্টার্ট করিনি, কিন্তু রান্নাবান্না স্টার্ট করার আগে আমি কি করি বলো তো, সব জায়গা ভালো করে পরিষ্কার করে নিই। এবার আমি একটু জলখাবার, ওই আর কি একটু ছাতু, ব্যাস এটুকুই। আমি বাড়িতে থাকলে ছাতুই খাই, আর আমার সেরকম কিছু সকাল সকাল খেতেও ইচ্ছে করে না, এই হচ্ছে ব্যাপার। আর আজকাল বোন নেই বলে তো কিছুই ভালো লাগে না, কিছু খেতেই সেভাবে করব এই পেশেন্সটাই থাকে না। তো সেদিন আমি আবার পটল পোস্ত বানিয়েছিলাম, তো এর একটা মিনি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি। পটল পোস্ত করেছিলাম কিভাবে, সেটা অনেক দিন আগেই অবশ্য শেয়ার করেছি। তো সেদিন আবার জানো 2 টাইপের ভিডিও নিতে হচ্ছিল, শর্ট আর লং। তো তার জন্য পুরো রেসিপিটা লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না, শর্ট ভিডিওতে তো শেয়ার করেছি, দেখেইছো যে আমি কিভাবে পটল পোস্তটা বানিয়েছি। খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি। আর পটলগুলো না পোস্ত করার একটাই কারণ পটলগুলো পুরো বীজ হয়ে গিয়েছিল ভিতরে, তো ওই জন্য আর কি। টমেটো পটল দিয়ে পোস্তটা কিন্তু ভালোই লাগছিল খেতে। আমি জানো এর আগে কোনোদিনও এভাবে কিন্তু পোস্তটা ট্রাই করিনি, বাড়িতেও না আর
মানে কোনোভাবেই আর কি ট্রাই করা হয় না। তোমরা এখনই বলবে যে কোথার থেকে শিখেছি, কোথার থেকেও শিখিনি, নিজে নিজেই আর কি এটা বানিয়ে ফেললাম হঠাৎ করে। কিন্তু দেখলাম নিজের খেয়ে পরেই দেখলাম যে বেশ ভালো লাগছে। তো চলো পেঁয়াজটাও আমি একটু এক্সট্রা করে দিয়ে দিই। এরই মধ্যে বৃষ্টি চলে এসছে, আর আমার দেখো আমার এটা কোটের ড্রেসটা পুরো ভিজে গেছে। তো চলো ভিজে যাচ্ছে, আমার মনে হচ্ছে আবার কাল কি পরে যাবো রে বাবা, এমন অসুবিধা হচ্ছে, মানে শুকাতে চাইছে না কোনো কিছু। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে চলো পটলে আলু সেদ্ধ করব। হ্যাঁ, পটল পোস্ত শুধু না, তার সাথে একটু ভাবছি হালকা করে আলু ভাতেও করে দিই। হ্যাঁ, কিছু হোক না হোক আমাদের বাঙালি মানুষের আলু ভাতেটা কিন্তু চাই। আবার আমার যেন ফ্যানটা কি বলবো খারাপ হয়ে গেছে, প্রচণ্ড আওয়াজ করছিল, তাই একটা কাকু এসে ফ্যানটাকে খুলে নিয়ে গেল। আর এই দেখো ফ্যানের ব্লেডগুলো, আর ফ্যানের ব্লেডগুলো চলো আমি ভালো করে একটু পরিষ্কার করে দিই। আর জানো ফ্রেন্ডস, মানে ওরা নিয়ে গেল ফ্যানটা খুলে, এখন আমি কি ফ্যান ইউজ করব, তো ভাবলাম কুলারটা তো আছেই, কুলারটা এখন যেহেতু একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো কুলারটার ওইভাবে মানে ইউজ করার কোনো দরকার নেই। মানে আমি শুধু ফ্যান মোডটা দিয়ে ভেবেছি ইউজ করব, মানে কুলিং মোডটা অন করব না। তো এটাই আর কি। চলো বাসনগুলো ধুয়ে নিই, রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বাসন মাজার কাজটা মানে কি বলি তোমাদের, এক একবার করে খুব ভালো লাগে বাসন মাজতে, এক একবার করে না ভীষণই বিরক্তি লাগে। যেমন আজকে আমার ভীষণই বিরক্তি লাগছে বাসনগুলো ধুতে, তাও ধুচ্ছি। আর আজকে আমি যেদিন আর কি ভয়েসটা দিচ্ছি সেদিন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, জানি না আমার ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, প্লাস তোমাদের ওই ভালো লাগছিল না, মানে শরীরটা খুবই খারাপ লাগছিল। আসলে আমি এরকম একটা শনি রবিবার মানে যে সপ্তাহে ভিডিওটা করেছিলাম তারপরের উইকে আমি গিয়েছিলাম বাড়ি, মানে বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি থেকে এসে মানে আমি কোট ফোট সব কিছু কমপ্লিট করেছি, তারপর আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে কি বলবো। তো খারাপ লাগতেই ভাবছি যে না, অনেক দিন একটা ভিডিও পোস্ট করা হয়নি, তো আজকে যা হোক করে ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে চলো পোস্ট করি। রান্নাঘরটা ভালো করে মুছে দিলাম। খাওয়ার পর কিন্তু আমার যত কাজ থাকুক আমি কিন্তু রান্নাঘর আগে পরিষ্কার করব। রান্নাঘরে ওই চারদিকে বাসনপত্র এদিকে ওইদিকে হয়ে থাকবে, ওটা আমার একদমই পছন্দ না। আমার মনে হয় যেখানে খাবো, যে জায়গাটা খাওয়ার জায়গা, সেই জায়গাটাকে আগে টিপটপ করে রাখা দরকার। তো যাই হোক আমি তার জন্যে করে নিলাম। আর ঠাকুরগুলো অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি ঠাকুরগুলো চান টান করে ভালো করে পরিষ্কার করছি। আমার স্নান হয়ে গেছে, আর স্নান না করে আমি কি করি বা ঠাকুরকে মানে ঠাকুর পরিষ্কার করব বা ফুল টুল দেবো। এখন তো আজকাল মানে ছাদের মধ্যে ফুলই ফুটে না, জানো, আগে তো কত ফুল টুল ফুটতো, এখন আর ওসব ফুটেই না। তো যাই হোক এমনি আর কি ভালো করে একটু জায়গাটা পরিষ্কার করে দিলাম। এবার চলো ধূপটা দেখিয়ে দিই। আর সোমবারগুলো তো আমার করাই হচ্ছে না, শ্রাবণ মাসের এই নিয়ে আমার 2টো সোমবার পেরিয়ে গেল, পুজো করাই হচ্ছে না। তো সেই আর কি মনটা একটু খারাপ আছে, জানি না কবে পুজোটা দিতে পারবো। শেষ সোমবারটা অবশ্যই পালন করার চেষ্টা করব। তো এখন হয়ে গেছে বিকেল, তো ভিডিওটা না আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজের মতো টাটা, বাই বাই, গুড নাইট।